ঠিক এই যে এই জায়গাটাতে আপনার পাইলট এসে আপনার ল্যান্ড করে প্যারাশুট থেকে। তো পাইলট এখানে আমরা এই রুমটা আমাদের স্পোর্টস রুম, এখানে দীর্ঘদিন ধরে এই রুমটা তালা মারা ছিল। পাইলট এসে ল্যান্ড করার পরে মানে এখানে পড়ার পরে পাইলট আপনার 20 থেকে 30 মিনিট এখানে পড়েছিল, কারণ আমরা কেউ বলতে পারিনি যে এখানে পাইলট, কারণ এখানে আমরা বিমান ক্রাশে ওখানে আমরা সবাই দূরে যাই, কেউ তাই বলতে পারিনি যে এখানে আপনার পাইলট পড়ে আছে। তো পাইলটকে আপনার 20-30 মিনিট যখন আমরা বুঝতে পারি যেখানে প্যারাশুট আছে প্যারাশুট, তখন আমাদের টিচাররা সব আমরা এখানে এসে যখন দরজা খুলি তখন দেখবেন পাইলট সেখানে মানে আহত অবস্থায় পড়ে আছে। তো এখান থেকে তাকে উদ্ধার করা হয় এবং আর্মিদের বড় হেলিকপ্টার আসে, এসে অক্ষত যে লাশগুলো সেই লাশগুলো সহ আমাদের যে পাইলট ছিল ওনাকে ওই সেনাবাহিনীর হেলিকপ্টারে নিয়ে তারা তাদের নিয়ে যায়, উদ্ধার করা হয়। তারপরে আর পাইলটের অবস্থা তখন খুবই খারাপ ছিল, কারণ তিনি এখানে রুমটা যে দীর্ঘদিন অবস্থায় বন্ধ ছিল তাই তিনি অবস্থা খুবই খারাপ ছিল, কারণ তিনি আহত অবস্থা ছিল এবং এখানে পড়েছিল। যদি ওনাকে সাথে সাথে রিস্ক করা যেত তাহলে তিনি ওনাকে বাঁচানো সম্ভব হতো। কিন্তু ক্রাশ করছে তখন ঠিক আমরা ক্লাসরুমে ছিলাম, ক্লাসরুমে আমরা আওয়াজটা খুবই জোরে ছিল, বিকট আওয়াজটা শুনে আমরা বুঝতে পারি এটা কোনো সিলিন্ডার বা কোনো ইয়ার শব্দ নয়। আমাদের বন্ধুরা বলতে যে বন্ধু একটা বিমান দেখছি খুব দ্রুত এসে ক্রাশ করছে। আমরা সাথে সাথে দূর, আমাদের ক্লাস মাত্র শুরু হয়েছে, ক্লাসের 10 মিনিট হয়েছে, 1:09-10 বাজে, সাথে দৌড় দিয়ে আমরা এখানে আসি, তখন দোয়া দেখি বিল্ডিং এর উপর। দোয়া থেকে বুঝতে পারি যেখানে হায়দার আলী ভবনটা আছে, আর এখানে আমার দুই ছোট বোন পড়ে, তার নাম হচ্ছে নোহা আর মারিয়া, তারা দুজন এখানে পড়ে। যেমন বুঝলো দৌড়া এসে দেখি আসলে বিমানটি তাদের স্কুলের উপরই ক্রাশ করছে এবং তাদের যে ক্লাসরুমগুলো সব ক্লাসরুমগুলো আগুনে দাহত করে চলতেছিল। তাই আমি আর আমাদের সামনে লাশ পড়েছিল আমাদের এক ছোট ভাই তানবীরের, কোমর সহ অক্ষত অবস্থা লাশ পড়েছিল এবং এক ম্যাডামের লাশ পড়েছিল। আমরা বুঝতে পারি যে মানে খুবই খারাপ। আর আবার